আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাত ধরে আরও একটি ফার্ম করা হয়েছিল নোয়াখালী কোম্পানিগঞ্জ বসুরহাট ব্যারিস্টার মওদুদ আহমেদ সাহেবের এলাকায়। এমডি রিভান সাহেবের ফার্ম এটি। উনি প্রবাসে থাকি, কাতারে থাকি, ওনার ছোটো ভাই আছে বাড়িতে, আর আমি ওনাকে এখানে সম্পূর্ণ সহযোগিতা করেছি এবং সম্পূর্ণ মালামাল আমি দিয়েছি। ইভেন আমি গিয়ে সব সেট আপ করে দিয়েছি, বা কিভাবে কি করবে কোথাও ওনার ট্রেনিং নিতে যেতে হয় নাই। বায়োফ্লক ট্রেনিং নেওয়ার কোনো বিষয় না বর্তমানে। যাই হোক, যাদের প্রয়োজন হবে ভিডিও নিচে আমার নাম্বার থাকবে, যোগাযোগ করবেন, আমি করে দিব। দেখতে পাচ্ছেন এখানে এই পাম্পগুলো আমার দেওয়া, এবং এটি বিভিন্ন নামে মার্কেটে বিক্রি হয়। যাই হোক, এগুলো সম্পূর্ণ চায়নার, তো আপনারা চাইলে নিতে পারেন। এগুলোর প্রেশার কিন্তু অনেক খারাপ না। এটি 550 ওয়াটের করে দুইটা পাম্প, এখানে একটা চলে একটা অফ থাকে। আর ছোট একটা পাম্প দেখতে পাচ্ছেন, সেটি এফসিওর জন্যে করা হয়েছে। আর আপনি পুরো ভিডিও দেখতে থাকুন। এখানে মাছের গ্রোথ কতদিন হয়েছে, বা অ্যামোনিয়া কেমন আছে, ফ্লক কেমন হয়েছে, সম্পূর্ণ বিষয় বলবো, এবং শীতে কিভাবে মাছ চাষ করবেন এবং পোনা কিভাবে আনবেন দূর থেকে কাছ থেকে, এই বিষয়গুলো আপনি জানবেন টুকিটাকি। তাই পুরো ভিডিও দেখতে থাকুন। হ্যাঁ, সঙ্গে আছি আমি আকরাম হোসেন সুমন। আর দেখতে পেলেন এই যে জেনারেটর। আপনি যদি বায়োফ্লক মাছ চাষ করেন, অবশ্যই আপনাকে ইলেকট্রিসিটির ব্যাকআপ রাখতেই হবে। সেটি আইপিএস হোক, জেনারেটর বা অন্য কোনো কিছু হোক, সেটি আপনি রাখবেন। তাহলে আপনার এখানে আশা করি তেমন কোনো সমস্যাই হবে না, যেহেতু এখানে মাছের পাশাপাশি ফ্লক বা ব্যাকটেরিয়া চাষ করা হয়, তাই অক্সিজেন বন্ধ রাখা যাবে না। আর এই দেখুন ওনার ফার্ম এবং এই পাম্পগুলোর প্রেশার আমি এর আগে দেখিয়েছিলাম একটা ভিডিওতে ছোট আকারে, তো আজকে আবার দেখতে পাচ্ছেন। এবং এই যে দেখুন পানিতে ওনার ফ্লক কি অবস্থা। আমরা এখানে ব্যবহার করেছি এভার ফ্রেশ প্রো এবং পন্ড কেয়ার। তো মাশাআল্লাহ অনেক ফ্লক আছে এই ট্যাঙ্কিতে, সবগুলোতেই আছে। আমি একটা বিষয় আপনাদেরকে বলবো আজকে, সেটি হচ্ছে দেখুন এখানে একই প্রোবায়োটিক ব্যবহার করা হচ্ছে। তারপরে এই যে দেখুন ফ্লক, একই প্রোবায়োটিক, একই পানি, একই গুণ। এরপরেও একটা ট্যাঙ্কে ফ্লক একটু বড় বড় আকারে, অর্থাৎ আপনার রুই বা তুলা যখন দেখবেন একটু বড় বড় প্যাঁচকা প্যাঁচকা হয়, এই টাইপের। আবার আরেকটাই দেখা গেছে সুজির দানার মতো দেখা যাচ্ছে। আমরা প্রত্যেকটা ট্যাঙ্কের ফ্লক দেখেছি, বাট সবগুলোতে আছে। তো এতে করে আপনারা যারা নতুন করতেছেন ভয় পাওয়ার কিছুই নেই। ফ্লক দেখতে বড় দেখা যাবে, ছোট দেখা যাবে, ওইগুলো কোনো বিষয় না। আপনার পানিতে অ্যামোনিয়া নিয়ন্ত্রণ হলো কি না, মাছ ঠিকমতো খাবার খাচ্ছে কি না, মাছের গ্রোথ হচ্ছে কি না, এই বিষয়গুলো ঠিক থাকলে হলো। ফ্লক দেখতে কেমন দেখা গেল সেটি এত জানার দরকার নেই। তবে চেষ্টা করবেন স্লাজ যেন না থাকে, ময়লা সেটি যেন না থাকে। এই যে দেখুন আমাদের এই ট্যাঙ্কিটাতে একটু সমস্যা হয়েছে, এবং পানি দেখুন একটু লাল বর্ণের হয়ে গেছে। এই যে দেখুন কালারটা একটু ভিন্ন, এবং এখানে ফ্লকের সাথে অনেক স্লাজ আছে, ময়লা, এবং এই ট্যাঙ্কিটার পানি কিছুটা গন্ধ হয়ে গেছে। এই ট্যাঙ্কিটার পানি কিছুটা গন্ধ। তো এখানে হয়তো অধিক খাবার দেওয়া হয়েছে, অথবা স্লাজ বাইর করা হয় নাই, যে কোনো একটা সমস্যা হয়েছে, যার কারণে এই ট্যাঙ্কিটা এই অবস্থা। আর আপনাকে মনে রাখতে হবে, আপনি বায়োফ্লক মাছ চাষ হোক, যেই কোনো বিষয় হোক, আপনার এটির প্রতি একদম 100% ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ এটির ভেতরে আপনি ঢুকে যেতে হবে, যে আপনি টাকা পয়সা আছে করলাম দেখি না, না হবে না। আপনার এটার প্রতি ভালোবাসা থাকতে হবে। এই যে দেখুন আমাদের একটি ট্যাঙ্কিতে এই যে অ্যামোনিয়া জিরো, একদম অ্যামোনিয়া নেই, একই পানি, একই প্রোবায়োটিক, একই গুণ, সব সেম। এই যে দেখুন অন্য একটা ট্যাঙ্কিতে এখানে প্রায় একের মতো আছে। এখানে ক্যামেরাতে হয়তো আপনারা কেমন বুঝতেছেন জানি না, আমরা সরাসরি দেখে যেটা জানলাম, এখানে প্রায় এক আছে অ্যামোনিয়া এই ট্যাঙ্কিতে। এরপরে দেখুন এরপরের যেটি, এটিতে প্রায় 3 বা 3-এর উপরে আছে, প্রায় 4-এর কাছাকাছি আছে। তো এখন আমি আপনাদেরকে যেটি বলবো, এখানে যদি 8ও পার হয়ে যায় অ্যামোনিয়া, আপনার ভয়ের কিছুই নেই। আপনি পানি ওই যে ভয়ে চেঞ্জ করে ফেলবেন পুরা, এটা ভুলেও করবেন না, তাহলে কোনো দিনও কন্ট্রোল হবে না। আর দেখুন মাছের আপডেট, এই যে এটি হচ্ছে ভিয়েতনামি কই। তো ওনার কই মাছের বয়স এখনও 1 মাস হয় নাই। এই যে হাতে যেটি দেখতে পাচ্ছেন, এটি 300 লাইনেরও কমে চলে আসছে, 300রও কম হবে কেজিতে।
এরপরে দেখুন একই সাথে মাছ ছাড়া কিন্তু এই যে কিছু মাছ দেখুন কত ছোট। আপনার এই বিষয়গুলো থাকবে, যার কারণে আসলে যাদের একটার বেশি ট্যাঙ্ক থাকে তারা মাছগুলোকে গ্রেডিং করে নেবেন, না হলে এই ছোট যে পোনা এগুলো খাবার খেতে পারবে না। যার কারণে আপনি বড় মাছগুলোকে একটা ট্যাঙ্কে রাখবেন এবং ছোট যেগুলো থাকবে সেগুলোকে আলাদা করে অন্য একটা ট্যাঙ্কে দিয়ে দিবেন। আর যাদের একটা ট্যাঙ্ক তাদের তো কিছু করারই থাকবে না। এই যে দেখুন অন্য একটি ট্যাঙ্কে, এখানেও একই অবস্থা, তবে মাশাআল্লাহ মাছগুলো ভালোই আছে। কিছু মাছ মারা গিয়েছে, কিছু না, ওনার এখানে বেশ ভালোই মারা গিয়েছে। উনি ময়মনসিংহ থেকে পোনাগুলো আনছে। তো আসলে বায়োফ্লক যারা করেন তারা সবসময় চেষ্টা করবেন কাছে থেকে পোনা নেওয়ার জন্য, নানান কারণে পোনা মারা যায়। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আমি বলি। যেমন আপনি যেখান থেকে পোনা আনবেন সেখানে পোনাগুলোকে ভালো করে, ওরা হাফা বলে বা শাওয়ার তো বুঝেন, ঝর্ণা, সে ঝর্ণা খাওয়াতে হয়, না হলে আপনার এই পোনাগুলো টিকে না। আর এই ঝর্ণা বা শাওয়ার খাওয়ানোর উদ্দেশ্য হচ্ছে এটি, যে এটি খাওয়ার পরে মাছের পেট থেকে সম্পূর্ণ খাবার এরা বমি করে করে বের করে দেয়। আর যদি মাছের পেটে খাবার থাকে বা ভরা পেট থেকে, এই মাছ আপনি জার্নিং করার পরে টিকবে না। সেই কারণে পেট খালি করে এই পোনাগুলো আনা হয়। তো এটি আপনারা নিশ্চিত হয়ে নেবেন। এবং আনার সময় কিছু আপনার ভিটামিন সি জাতীয় জিনিস দিতে হয়। এই যে দেখুন মারা যাওয়ার পরে ওই হ্যাচারির মালিক অত্যন্ত ভালো, উনি আবার পোনা দিয়ে দিয়েছে। এই যে এই পোনা দেখুন, ছোট, একেবারে ছোট, এই পোনাগুলো দিয়ে দিয়েছে উনি। তো যাই হোক, এখানে আছে কিছু মর্টালিটি হচ্ছে, কারণ দূরের পোনা। তো আর বাকি সবই মোটামুটি ভালো আছে। ওই যে একটা ড্রাম দেখলেন, সেখানে আর কি এফসিও করা হতো। আর আপনারা যেহেতু শীতকাল চলে আসছে, তো এখন টেম্পারেচার কমে যাবে, মাছ খাবার কম খাবে, মাছের গায়ে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করবে, বিভিন্ন খারাপ ব্যাকটেরিয়া চলে আসবে এখানে। যার কারণে চেষ্টা করবেন আপনারা পলিথিন দিয়ে পুরো ঢেকে ফেলার জন্যে ঘর সিস্টেমে, অথবা যদি সেটা না পারেন অন্তত যদি এরকম গোলাকার ট্যাঙ্ক থাকে সেটার উপর দিয়ে হলেও আপনি বেঁধে দিবেন, আপনার তেমন একটা খরচ হবে না। আর আরেকটা বিষয় করতে পারেন, যাদের ঘর আছে টেম্পারেচার বাড়ানোর জন্য, বা ঘর না থাকলেও ট্যাঙ্কের উপরে আপনারা পোলট্রির, মুরগির যে আপনার ব্রুডার পাওয়া যায়, ওই যে অনেকটা ইয়ের মতো পাতিল ঢাকার যে জিনিসটা থাকে সেটার মতো, এটা আলাদা বিক্রি করে। বিভিন্ন আপনার পোলট্রি ফার্মের ইকুইপমেন্ট যেখানে বিক্রি করে, বা যেখানে গ্যাস সিলিন্ডার এগুলোর ইকুইপমেন্ট বিক্রি করে, সেখানে পেয়ে যাবেন। স্বল্প খরচে আপনারা টেম্পারেচার বাড়িয়ে নিতে পারেন। তো সেটা করলে আপনাদের মোটামুটি ভেতরে টেম্পারেচার খারাপ থাকবে না, ভালোই থাকবে। আপনারা চেষ্টা করবেন সেটি করার জন্যে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, 20-এর নিচে যদি টেম্পারেচার চলে আসে তখনই বেশি সমস্যা হয়। আর আমাদের এইসব অঞ্চলে এত বেশি নামে না টেম্পারেচার, আমার জানা মতে এত বেশি নামে না। হাইস্ট হয়তো 17-18 পর্যন্ত আসতে পারে। আর এটা তো বেশি সময় না, অর্থাৎ 1 থেকে 1.5 মাস হয়তো এই সময়টা থাকবে অধিক ঠান্ডা যেটি। তো যাই হোক, আপনার টেম্পারেচার মেনটেন করবেন। আর একটু মাছকে এখন যেহেতু মাছ খাবার কম খাবে, ভিটামিন সি বা বিভিন্ন ভিটামিন আপনার প্রিমিক্স, এগুলো মাল্টিভিটামিন পাওয়া যায়, সেগুলো ফিডের সাথে মেখে আপনারা খাওয়াবেন। সেভাবেও যদি না খায় আপনারা পানিতে মিশিয়ে দিবেন, সমস্যা হবে না। আর ভিটামিন সি খাওয়াবেন। আর একটা জিনিস করবেন, এখন শীতের সময় যদিও আপনার পানিতে পিএইচ ঠিক থাকে, আপনি তারপরেও এখানে কিছু চুন, অর্থাৎ আপনার যদি 13 ফিট ডায়ার বা 10,000 লিটার একটা ট্যাঙ্ক থাকে, আপনি সেখানে অন্তত 50 গ্রাম চুন সাথে 200-300 গ্রাম লবণ মিক্স করে করে আপনি 10-15 দিন পরে একবার ছিটাই দিবেন। এতে করে আপনার এখানে যে শীতের কারণে যে রোগগুলো আসে, সেই রোগ বা সেই ব্যাকটেরিয়াগুলো অনেকাংশে এটা চলে যাবে। আপনার দেখা গেছে কোনো ওষুধ লাগবেও না।
তো আপনারা চেষ্টা করবেন সেটি করার জন্য। আর যারা নতুন খামার করবেন তারা এখন প্রিপারেশন নিতে পারেন, অর্থাৎ ভরপুর শীত 1 মাস কি 1.5 মাস থাকবে, এর ভেতরে আপনি পুরো সেটআপটা কমপ্লিট করে ফেলবেন। তাহলে বছর এই শীতের শেষে যখন নতুন পোনা আসবে, নতুন পোনা আসার সময় হবে, তখন আপনার পুরো ফার্মটি রেডি থাকবে। আপনি শুধু পোনা এনে ছেড়ে দিবেন। এবং মাছ চাষের জন্যে একদম ভালো যে সময় সেটি হচ্ছে বছরের প্রথম যে নতুন পোনা, নতুন পানি, সব মিলিয়ে ওয়েদার সব মিলিয়ে ভালো একটা সময় প্রথম যে বেস আপনি করবেন সেটি। তো চেষ্টা করবেন এই জন্যে যারা করবেন তারা এই শীতের ভিতরে আপনাদের ফার্মের কাজগুলো সেরে ফেলতে, কারণ অনেক এলাকায় ফার্মের কাজ করতেও 1 মাস লাগাই ফেলে। তো সুতরাং আপনারা ধীরস্থিরভাবে এই শীতের ভিতরে সেটি সেরে ফেলুন। এই যে দেখুন পানিতে অনেক ফ্লক আছে এবং অ্যামোনিয়া এখানে জিরো হয়ে যাবে, পানি চেঞ্জ করা লাগবে না, কোনো সমস্যা নেই। শুধু যে ট্যাঙ্কিটাতে একটু গন্ধ, সেখানে আমার ধারণা অনেক খাবার পচাইছে, কারণ খাবার পচাইলেই একটা গন্ধ হয়। তো সেখানে অল্প কিছু 1-1.5 ফিট পানি বের করে নতুন পানি অ্যাড করলে এবং ঠিকমতো এখানে দেখাশোনা করলে কোনো সমস্যাই হবে না। আর অ্যামোনিয়া যতই বেড়ে যাক কোনো সমস্যা হবে না, আপনারা নিশ্চিত থাকবেন। অর্থাৎ আপনারা ভয়ে পানি বের করে ফেলবেন না পুরো। এই যে দেখুন এই পলিথিনটা আনা হয়েছে এখানে ঢাকার জন্যে, পুরা ফার্মটি ডেকে দেওয়া হবে। তো যাদের কোনো সহযোগিতা বা মালামাল লাগে তারা ভিডিওর নিচে আমার নাম্বার আছে দেখুন, সেই নাম্বারে কল দিবেন দুপুরের পরে। তারপলিন থেকে শুরু করে অক্সিজেন পাম্প, যত যন্ত্রপাতি লাগে বা যে কোনো সাপোর্ট লাগে আপনি আমার কাছ থেকে পাবেন। এবং যারা ট্রেনিং নিতে ইচ্ছুক, ট্রেনিংয়ের প্রয়োজন নাই, আমার কাছে কল করেন, আমি ফ্রি আপনাদেরকে সহযোগিতা করব। যাই হোক, তো সবাই আমার সঙ্গে থাকবেন, পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।